এই বিভাজন, এই প্রোপাগান্ডা, এই যে ঐক্যবদ্ধ সব কিছুর বিনষ্টের মূলের যে সংগঠন, সেই সংগঠনের নাম হচ্ছে ছাত্র শিবির। যে সংগঠনের 100-র অধিক নেতাকর্মী শহীদ হয়েছে সে ওয়াসিমের, সেই সংগঠনকে কীভাবে আপনি বলেন যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন? আমার ব্যক্তিগতভাবে যেটি মনে হয়েছে সেটি হচ্ছে যারা জুলাই আগস্টের স্টেক হোল্ডার ছিল, যাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি, বিশেষ করে ধরুন জনাব আসিফ, জনাব নাহিদ সহ হাসনাত সার্জিস অথবা আব্দুল কাদের, রিপাত রশিদ, মাহিন সরকার, যারা রয়েছে, যারা আপনারা জানেন যে কার স্টেক হোল্ডার ছিল, তাদের সাথে তো আমাদের এখন বিভিন্ন বিষয়ে মতভেদ রয়েছে, মতপার্থক্য রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তারা শতভাগভাবে স্বীকার করেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে অবদান, যে ক্রেডিট, সেটি কিন্তু তারা স্বীকার করেন। এবং আমি তো আজকেও আপনাকে এখানে দাঁড়িয়ে বলছি, তাদের সাথে আমাদের মতভেদ রয়েছে, মতভেদ থাকবে, কিন্তু তারা কখনোই অস্বীকার করে না। এবং আপনি দেখেন যে কাদের কিন্তু নিজ থেকে তিনি এটি বলেছেন যে এটি আমাদের। এবং জনাব আসিফ যে বই লিখেছেন সেখানেও তিনি ছাত্রদলের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। এবং জনাব আসিফ, নাহিদ সবাই এটি শুধুমাত্র একটি সংগঠন করে থাকে, যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো জায়গায় যদি কোনো অবদানকে আপনি স্বীকার করেন বা বলে থাকেন, তাদের জন্য গায়ে লেগে যায়, সেটির নাম হচ্ছে ছাত্র শিবির। এবং এই সংগঠনটি গত 15 বছর ধরে প্রকাশ্যে কোনো রাজনীতি করে নাই। বিভিন্ন জায়গায় তারা ছাত্রলীগ হয়ে তারা বিভিন্ন অপরাধের ছিল, গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করেছে, গণ অভ্যুত্থানকে স্মারককে ব্যবহার করে তারা আত্মপ্রকাশ করে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করছে। জুলাই আগস্টকে যে বিভাজিত করা হয়েছে তার প্রতিটি দায় ছাত্র শিবিরের। এবং জুলাই আগস্টের স্টেক হোল্ডারদের সাথে যত স্টেক হোল্ডারদের মধ্যে যত বিভাজন তৈরি করেছে তার প্রতিটি দায় ছাত্র শিবিরের। এবং ছাত্র শিবির কোনোভাবে চায় না যে বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে একটি অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছিল জুলাই আগস্টকে ভিত্তি করে, সেই ঐক্য কোনোভাবে মজবুত থাকুক। তারা বিভিন্ন পেস লাগিয়ে, বিভিন্ন প্রোপাগান্ডা করে, বিভিন্ন ক্রেডিট নিয়ে, ক্রেডিট না থাকলেও ক্রেডিট নিয়ে তারা এরকম প্রোপাগান্ডা করে। এবং আপনার মনে রয়েছে আগস্টের 5 তারিখের পরে আপনার একটা স্লোগান মনে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। এটা বলেছে না? এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে টার্গেট করে তারা প্রোপাগান্ডা করেছে। আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে শহীদ ওয়াসিম জীবনত তিনি জানতেন চাকরির পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হলেও তিনি কখনোই চাকরিতে প্রবেশ করতে পারবেন না। তা জেনেও তিনি শুধুমাত্র খুনি হাসিনার রেজিমকে পরিবর্তন করতে, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে তিনি আন্দোলনে গিয়েছেন, সবাইকে ডেকে আন্দোলন করেছেন। যে সংগঠনের 100-র অধিক নেতাকর্মী শহীদ হয়েছে সে ওয়াসিমের, সেই সংগঠনকে কীভাবে আপনি বলেন যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন? এটি করেই তো আপনি ইনসাফ কায়েম করলেন না, এটি করেই তো আপনি বিভাজন তৈরি করলেন প্রোপাগান্ডা করে। সুতরাং এই বিভাজন, এই প্রোপাগান্ডা, এই যে ঐক্যবদ্ধ সব কিছুর বিনষ্টের মূলের যে সংগঠন, সেই সংগঠনের নাম হচ্ছে ছাত্র শিবির। এবং সেই ছাত্র শিবিরের প্রতিটি নেতাকর্মী জুলাই এবং আগস্টের আগে ছাত্রলীগের হয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করেছে। জুলাই আগস্টকে তারা সামনে রেখে এখন আত্মপ্রকাশ ঘটেছে এবং বিভিন্ন ক্যাম্পাসে তারা যত প্রোপাগান্ডা করার দরকার প্রোপাগান্ডা করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে এবং জুলাই আগস্টের প্রতিটি স্ট্রাইক হোল্ডারের সাথে তারা দূরত্ব তৈরি করে রেখেছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.